গণতান্ত্রিক অধিকারের জন্য নিরলস সংগ্রাম আর স্বৈরশাসনের বিরুদ্ধে অটল অবস্থানের স্বীকৃতি হিসাবে 2025 সালে নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলা বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। শুক্রবার নরওয়ের অসলোতে নোবেল ইনস্টিটিউট থেকে বিজয়ী হিসাবে গণতন্ত্রকামী এই নেত্রীর নাম ঘোষণা করা হয়। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। নোবেল কমিটি জানিয়েছে, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার সাহসী ও অবিচল প্রচেষ্টা এবং শান্তিপূর্ণভাবে স্বৈরশাসন থেকে গণতন্ত্রে ন্যায্য রূপান্তরের লক্ষ্যে দীর্ঘ লড়াইয়ের জন্য মাচাদোকে এই সম্মান জানানো হয়েছে। 58 বছর বয়সী শিল্প প্রকৌশলী ও রাজনীতিক মাচাদো গত 1 বছর ধরে আত্মগোপনে আছেন। তার জীবন গুরুতর হুমকির মুখে থাকা সত্ত্বেও তিনি দেশ ত্যাগ করেননি। নোবেল কমিটি বলেছে, তার এই সাহসিকতা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করেছেন এবং সামরিকীকরণের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। নোবেল কমিটি আরও জোর দিয়ে বলেছে, স্বৈরশাসকরা যখন ক্ষমতা দখল করে তখন স্বাধীনতার রক্ষকদের চিহ্নিত করে তাদের প্রতিরোধকে স্বীকৃতি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। 2024 সালের জুলাই মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন মাচাদো, তবে আদালতের নিষেধাজ্ঞার কারণে তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। শান্তিতে নোবেল পুরস্কারের অর্থমূল্য 1,10,00,000 সুইডিশ ক্রাউন, যা প্রায় $12 লাখ সমান। আগামী 10 ডিসেম্বর নরওয়ের অসলোতে মাচাদোর হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।